না। এখানে আমরা সবাই বৃষ্টি বাদল টাকা পয়সা খরচা করে স্বামীর সাথে হয়তো রাগমাগ করে প্রতিবেশী আত্মীয় সঙ্গে রাগমাগ করে আমরা এখানে সমবেত হই। কিসের জন্য? যেন আমরা ঈশ্বরের বাক্য শুনি, যেন আমরা সাক্ষ্য শুনি, যেন আমরা উৎসাহিত হই। এখানে থাকলেই যে তুমি জেগে আছো এমন না। চোখ তোমার জেগে থাকতে পারে, কিন্তু তোমার হৃদয় অন্ধকার হয়ে আছে। কেন হৃদয় অন্ধকার হয়ে আছে? তোমার মন আর চোখ দুটো যদি একদিকে না থাকে, তুমি শুনতে পাবে কিন্তু বুঝতে পারবে না, দেখতেও পাবে না। চোখ আর মন দুটো এক হওয়া দরকার। ওই জন্যে আমরা যারা বাইবেল ট্রেনিং করি, আমাদেরকে বলা হয় যখন প্রচার করবে আই কন্টাক্ট, মানে বা কারোর সাথে কথা বলবে একদম চোখে চোখে কথা বলতে হবে। কেউ কেউ সাক্ষ্য দেবে এরা উপরের দিকে চেয়ে, হ্যাঁ কি না? যখন তুমি উপরের দিকে চেয়ে সাক্ষ্য দেবে, যারা শুনছে তারাও অন্যদিকে দেখবে। সেই জন্য আজকের টপিক হচ্ছে ওঠো, জাগো এবং প্রভু যিশুর মহিমা আমরা করি। রেজ অ্যান্ড শাইনিং ফর ক্রাইস্ট। জাগো এবং খ্রিস্টের জন্য আমরা যেন চমকাই, উজ্জ্বলা স্বরূপ হই, জ্যোতি স্বরূপ হই। আমরা পড়ি ইফিসীয় তার 14 থেকে 21 পর্যন্ত আমরা পড়ব। হালেলুয়া। হে নিদ্রাগত লোকেরা, তোমরা জাগ্রত হও। প্রেরিত পৌল ইফিসীয় মণ্ডলীকে তিনি বলছেন। হালেলুয়া। এত করে বললাম, তুমি যখন দেখতে পাওনি তোমার জন্যই তো বাক্য বলছি। নিদ্রাগত লোক জাগো। চোখের উপর চোখ আছে, চশমা আছে, তাও দেখতে পাই। আর ওনাকে কিভাবে দেখাবো? ঠিক আছে, ওরা করতে গেলে আজকে সময় চলে যাবে। বলছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো। যারা মরে গেছে, আমরা দুই প্রকার দেখতে পাই, মরে যাওয়া। রবীন্দ্রনাথ বলছে, আমি বাঁচিয়া মরিতে চাই না, মরিয়া বাঁচিতে চাই। হালেলুয়া। বাঁচিয়া মরিতে চাই না, মানে বেঁচে আছে অথচ মৃতের সমান। আর মরিয়া বাঁচিতে চাই মানে মরে যাওয়ার পরেও যেন লোকে তার নাম করে। তার মানে কি, সে মরে যাওয়ার পরেও সে লোকের কাছে সে জীবিত হয়ে আছে। যেমন মাদার টেরেসা, উইলিয়াম কেরি, আমাদের খ্রিস্টান যারা মিশনারি আছে। তাহলে নিদ্রাগত কাদের বলছে? ইফিসীয় মণ্ডলীতে অনেক মানুষ, তারা প্রভু যিশুকে জেনেছে, প্রার্থনা করে, কিন্তু অনেক সময় আজকে আমরা যখন ভোর 5টা থেকে আমরা যখন প্রার্থনা করছিলাম মোবাইলে, আমাদের অসীমাদি কে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি আসবে আজকে প্রার্থনায়, বিরতে যাবে উপবাসে? দেখি কি হয়। হালেলুয়া। এই কথা কাউকে উৎসাহিত করবে না, ডিসকারেজ করবে। বরঞ্চ যার একটু দ্বিধা ছিল, সে আর একটা আশ্রয় পেয়ে গেল, অসীমাদি যাবে না, আমিও যাব না, হ্যাঁ কি না? সেই জন্যে অসীমাদি এক প্রকার নিদ্রাগত লোকের মতো কথা বলছে, নিরুৎসাহজনক কথা। তারপরে যখন এইরকম কথা আলোচনা হচ্ছে, অসীমাদি বলছে, আমার নাতির হসপিটালে আমি যেতে পারি আর আমি প্রার্থনায় যাব না, এটা কোনোদিন হতে পারে? আমি বলি, এই হলো আসল কথা। হালেলুয়া। যখন আমার অসুখ হয়েছিল, চলার শক্তি ছিল না, অথচ আমি উপবাস প্রার্থনায় আসতাম। বড়দি বড় ঢালিদির অসুখ করেছিল, জ্বর হয়েছিল, বলছে স্বপনদা যদি মালদা থেকে আসতে পারে, আমি কেন যেতে পারবো? হালেলুয়া। জ্বর থাকা সত্ত্বেও সে এসেছে। তাহলে আমার জীবন আরেকজনকে উৎসাহিত করেছে। এই জন্য নিদ্রাগত লোক মানে কি, আমি প্রভু যিশুকে জেনেছি, কিন্তু প্রভু যিশুর কোন আশীর্বাদ আমরা নিতে পারি না। কখন? যদি আমি ঘুমিয়ে থাকি। হালেলুয়া, হালেলুয়া। আমি জেগে আছি। যেমন ধরো এখানে
সনতা এখানে আছে, সনতা এইদিকে দেখে না, অন্য লোককে দেখছে। তার মাঝখানে চারটে কথা বলেছি, সনতা কিছু বুঝতেই পারবে না। যারা যারা স্কুলে গেছে তারা জানে, যদি মাস্টারমশাই পড়াচ্ছে, মাস্টারমশাই ক্লাস শুরু হওয়ার 2 মিনিট পরে যদি কেউ যায়, আরো আধ ঘন্টা সে মানে পড়া শুনতে থাকলেও জিরো, কিছু বুঝতেই পারবে, কিন্তু সে ক্লাসে প্রেজেন্ট আছে। তাহলে নিদ্রাগত লোক বলতে আমরা সাধারণত যে ঘুমা, আর মৃত মানে যে শ্বাস প্রশ্বাস যা চলে গেছে তাকে বোঝায়। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য যে নিদ্রাগত মানে জেগে আছে অথচ বোঝার চেষ্টা করে না, আর মৃত মানে কি, যে ঈশ্বরের বাক্যে অনুসারে সে চলে না, অবাধ্য, সে হলো মৃত। ওই জন্য আমি বলি না যে মরে গেছে, বাগালে যদি মশা বসে কোন হাত দিয়ে মারবে, হ্যাঁ কি না? তাহলে জেগে আছে বলে এখন বলছে, কেউ কেউ জিজ্ঞাসা করলে বলে কেন বাঁ হাত দিয়ে মারবে, বলে, অনেকে বলে এখন জেগে আছে, নিদ্রাগত গল্প হচ্ছে বলে এখন জেগে আছে। হালেলুয়া। কি এরকম প্রশ্ন অনেকবার করা হয়েছে, হ্যাঁ কি না? তো ফেরিত বল সেই কথাটা সমস্ত ইফিসীয় মণ্ডলীর লোকদেরকে বলছে, আজকে সেই ঈশ্বরের বাক্য আমরা যে মশার ঝুলাতে প্রার্থনা সভাতে এসেছি, সেই বাক্য আমাকে আপনাদেরকে আজকে বলছে, হে নিদ্রাগত লোকেরা তোমরা জাগো। অসীমাদি এই কথাটা যদি না বলতো, দ্বিতীয় কথাটা যদি না বলতো, হতে পারে অসীমাদের প্রথম কথাকে দুজন আসা বন্ধ করে দিত। অসীমাদি এসছে, আসে না, আর দ্বিতীয়বার বলার জন্য কাউকে কাউকে উৎসাহিত করেছে তার কথা। সেই জন্য রিয়েলি ব্যাপার, এই যে ঢালিদি বলছে ছাতা তো আছে, কিন্তু দাদা তো বয়স্ক লোক, অসুস্থ লোক, উনি কি ছাতা নিয়ে যেতে পারবে? ওনাকে তো একজন ধরতে হবে। সেই জন্য ঈশ্বর আমাদের সমস্যা জানে বলে গাড়ি থেকে নামার আগেই বৃষ্টি থামবে। ওই জন্য তো বলছে মরু প্রান্তরে তোমাদের জন্য কি করা যাবে? জলের অনুই দেওয়া যাবে। হালেলুয়া, হালেলুয়া। আরো খুব সুন্দর বাক্য এখানে আছে, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। যদি আমি জাগি, যদি আমি নিদ্রা থেকে জাগি, আর বলছে মৃতগণের মধ্য হইতে উঠো। ওই জন্য প্রভু যিশুর শিষ্য পিতর যখন বলছিল যে প্রভু আমি আমার বাবাকে আগে কবর দিয়ে আসি না, তখন যিশু বলেছিল মৃতরা মৃতদের কবর দিই। কেউ কেউ মনে করে, বুঝতে পারে না, বলে যে মৃত আবার মৃতকে কিভাবে কবর দেয়? মৃত মানে যারা ঈশ্বরকে জানে না, যারা নিজের জ্ঞানে চলে, জাগতিক নিয়মে চলে। যে গানটা করলো, কি একটা গান করলো রিকু, খুব সুন্দর গান করলো না, যে আমি খ্রিস্টের প্রেমের জন্য আমি জগৎকে ভুলে যাব। হালেলুয়া। জগৎকে ভুলে যায় বলছে, জগতে দুতলা বিল্ডিং বেঁধে আছে, পাথর বসানো ঘরটা সব করে রেখেছে, তাহলে জগৎ সে ভুলবে? বলবে না? সব আছে, কিন্তু সবকিছুর মোহে সে পড়বে না। হালেলুয়া। এইটাকে বলছে জগতের প্রলোভনে আমি পড়ব না। যেমন আমি আমার বউ, আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেউ 1 সপ্তাহ ঘর তালা দিয়ে গিয়ে থাকতে পারবে বাইরে গিয়ে না? তার মধ্যে উদল পাতাল করবে কি হচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু আমরা শুধু একবার আসিনি, প্রতি মাস প্রয়োজন হলে আরো 3 দিন থেকে যাব। হালেলুয়া। আমাদের জলের মানে আগের বারে বৃষ্টি হয়েছে, জল ঢুকে গেছে ঘরের ভিতরে, তাও জেনেও যায়নি 5 দিন যায়, ঘরের ভিতরে জল ঢুকে গেছে। ঘরে গিয়ে দেখি না, যারা ঢুকেছিল সবাই চলে গেছে, কিছু জল ট্যাঙ্কের ভিতরে ঢুকে বন্দি হয়ে গেছে বলে বেরোতে পারেনি। হালেলুয়া। তাহলে সেই ট্যাঙ্কের মধ্যে জামা কাপড় আছে, হ্যাঁ হ্যাঁ, আর চাল ওটা তো কোনো ব্যাপার না। আমার আটা 10 প্যাকেট যদি আটা নষ্ট হয়ে যায়, পুষ্প দিয়ে আর রিঙ্কু দিয়ে, আমার আধার কার্ড, আমার ব্যাংকের পাসবুক, আমার স্কুল সার্টিফিকেট সব জলে ভিজে গেছে। এবং
5 দিন ধরে জলের মধ্যে ডুবে আছে। আর ঘরের ভিতরে যে জলগুলো ঢুকেছিল চলে গেছে, শুধু অল্প অল্প ছিল, কিন্তু যারা ট্যাঙ্কের ভেতরে ঢুকেছে আর বেরোতে পারে। আমরা কি দেখছি ট্যাঙ্ক শুকনো, কিন্তু যেই খুলে দেখেছি সব জামা কাপড় কি সুন্দর রসগোল্লার মতো হয়ে গেল। আমার বউ খালি বলছে কি হবে কি হবে, আমি বলি যা হবে সব ভালো হবে। বেগার তোমরা চিন্তা করো, প্রভু যিশু বলে বেগার চিন্তা করো। সত্যি বলছি, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, সার্টিফিকেট সব ভিজে গেছে, কিন্তু কোনো কিছুই নষ্ট হয়নি। হালেলুয়া। চাল নষ্ট, নো কষ্ট। ঠিক আছে, সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা নিদ্রা থেকে যদি না জাগো, তাহলে তুমি কিভাবে চোর আসলে জানতে পারবে, কিভাবে তোমার মশা কামড়ালে তুমি জানতে পারবে, হ্যাঁ কি না? চোর আসলে কিভাবে জানতে পারবে? নানা সমস্যা। ওই জন্য আমরা যখন খ্রিস্টতে আছি, যিশুতে আছি, যিশু বলছে তোমরা বাকিদের দিকে দেখো, বনে না, কাটে না, গোলা ঘর নাই, তবু স্বর্গস্থ পিতা তাদের আহার দেয়। আরে ভাই, একটু মুরগির মাংস ঝোল খাচ্ছে তাও সন্তুষ্ট হয়নি, বলে আমার বিরিয়ানি চাই, ওই কালারফুল চাই, খেয়ে পেট খারাপ করবে তাও চাই। সমস্যা তো ওইখানে রে ভাই। নিদ্রাগত কেন বলছি? আমরা ঈশ্বরের বাক্য মতো আমাদের জীবনকে যদি ফলো না করি, তাহলে আমরা নিজেরাও নিরুৎসাহ হব, অন্যের জীবনকেও নিরুৎসাহ করব। অতএব তোমরা ভালো করিয়া দেখো। কাকে বলছে? সমস্ত বিশ্বাসীকে বলছে, আমাকেও বলছে, আপনাকেও বলছে। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। হালেলুয়া। অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। ওই জন্য হিতোপদেশে লেখা আছে, যদি তুমি জ্ঞানবান হও, নিজের মঙ্গলের জন্য তুমি জ্ঞানবান হবে, আর যদি নিন্দা করো একাই তাহা বহন করবে। সেই জন্য বলছে তুমি কি রূপে চলছো তুমি পরীক্ষা করিয়া দেখো। আমি ওই জন্য কালকে খোলাকালিতে আমি কার সাথে কথা বলছিলাম আর প্রচার করছিলাম, আর বলছিলাম যে যখন তোমার বিরুদ্ধে কেউ ওঠে তোমার ভালোর জন্য, অ্যাকচুয়ালি আমি যে পরিপক্ক হয়েছি কিনা পরীক্ষা তো করতে লাগে, হ্যাঁ কি না? আমরা রান্না করলে, কালকে রূপাদির মেয়ে খুব সুন্দর চা করেছে, আর নদীরামদা বলছে চিনি দেবো নাকি, আমি দাও, কিন্তু পরিমাণটা যেন রসগোল্লার রস না হয়, অল্প করে দাও। ওই জন্যে রূপাদির মেয়ে ভাবছে যদি চিনি বেশি হয়ে যায় বিপদ, খেয়ে সন্তুষ্ট হবে না, এত কষ্ট করে করবো। ওই জন্য অল্প অল্প দিয়ে শুরু করে টেস্ট করতে করতে একটা জায়গায় খুব সুন্দর চা করেছে। আমি 2 কাপ খেয়েছি, আবার বলি এই চা খাওয়ার জন্যই তোদের বাড়ি আসতে হবে। হালেলুয়া। কেন? তার একটা ইচ্ছা ছিল এবং সে পরীক্ষা করছে যে আমি সঠিকভাবে করতে পারছি কিনা, আমি কিভাবে কথা বলছি, আমার জীবন, আমার একতলা বাড়ি আছে কি টালি আছে কি ট্রেন আছে, ওর ছাদ পড়েছে, আমার ছাদ হতেই। এই সমস্ত কারণে আমরা লোন নিলাম। আমি একা পরিশ্রম করছি, লোন নিলাম। আমি অসুস্থ হয়ে পড়লে কি রকম একটা সমস্যার মধ্যে পড়বো? 2 মাস না লোনের পরিশোধ করতে পারবো, না নিজের ডাক্তার দেখাতে পারবো। তখন একটাই পদ আছে, সুইসাইড। আমি আর আমার বউ যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আর আমরা যখন মেদিনীপুরে কাজ করতাম, 900 টাকা আমাকে মাইনে দিত সারা মাসে। 50 টাকা মানে 900 টাকায় 90 টাকা দশমাংশ কেটে নিত, থাকতো 810 টাকা। ওইটা থেকে 150 টাকা ঘর ভাড়া, খাওয়া দাওয়া সব ওইখান থেকেই করতো। আর লোকেরা এই যে বলে খ্রিস্টানরা টাকা পায়, একটা বিশ্বাসী যদি টাকা পায় তার একজন লিডার তারও বেশি টাকা পায়, হ্যাঁ কি না? এখানে যারা নতুন নতুন এসছে জানে না, আমাকে দেখে কি মনে হচ্ছে? এই যে হাতে আছে সোনার কালারের ঘড়ি, হ্যাঁ কি না? সুন্দর জামা প্যান্ট, এখন আবার মোবাইলটা আমি বলে দিলাম বলে, নালে আরো কত কি আছে। এই জামাটা পুষ্পদি দিয়েছে, পুষ্পদি দেওয়া। এই প্যান্টের কাপড় একজন দিয়েছে, শুধু আমি সেলাই চার্জ করেছি। হালেলুয়া।
এই সোনার ঘড়ি দিয়েছে ডলিদি পদ্মপুকুরে, তাহলে টোটালটাই তো দেওয়া। বিশ্বাসী দেওয়া মানে ঈশ্বরের দয়া। তখন আমি সবে সুসমাচার কাজ শুরু করেছি, আর সেই মিশন দেখো, ঈশ্বরের বাক্য ভালো করে পড়বে না, বলছে ইহুদিদের ইসরায়েল জাতির মধ্যে যেমন ভণ্ড ছিল না, ঈশ্বর বিরুদ্ধ লোক ছিল, বিশ্বাসীদের মধ্যে ওই রকম থাকবে, পালকদের মধ্যে ওই রকম থাকবে। আর আমরা বিলিভার্সের কাজ করতাম। কত মাসে বছর হয় উপাধি? কত মাসে বছর? না না, বছর কত মাসে? 12 মাসে বছর হয়। কিন্তু আমরা যে মানে বিলিভার্সের কাজ করতাম 14 মাসে বছর হতো। মানে কি 30 দিন পরে পয়সা দেওয়ার কথা, তো কোন মাসে 35 দিন পর, কোন মাসে 38 দিন পর, কোন মাসে 42 দিন পর পয়সা দেবে। এই করে করে 14 মাস হয়ে যাওয়ার পর 1 বছর হবে। তাহলে আমি 12 মাসে পয়সা পাবো, কাটাতে হবে কতদিন? 14 মাসের ঘর ভাড়া, 14 মাসের খাওয়া দাওয়া সব। এই জন্য আমি বিয়ে করার পরে 6 মাস পরে আমার বউয়ের কানে অসুখ হচ্ছিল, আমার সাথে মেদিনীপুরে চলে গেছিল। আর সেখানে আমার বউকে নতুন নতুন বিয়ে করেছি বলে আমি একটু পরীক্ষা করতাম আর কি। হ্যাঁ, বলি না আজকে একটু মাছ নিয়ে আসি, ঠিক আছে, একটু কারোর কাছ থেকে 200 টাকা ধার করে একটু মাছ নিয়ে আসবো। না বাবা, ধারটা করবে না, শুধু আলু ভাতে ভাত খাবো বাস, কিন্তু ঈশ্বরের কাজ ছাড়া করবে না। তারপরে ওই সময় প্রথম 50 টাকা 60 টাকা শাড়ি উঠেছিল ওই সময়, মানে আমরা 98 সালে বিয়ে করেছি। ওই সময় বাজারে বাজারে সবে 50 টাকা 60 টাকা দামের শাড়ি, 80 টাকা দামের শাড়ি সব উঠেছিল। আমার বউ বলছে ওই 50 টাকার শাড়ি নিয়ে আসবে, আমি ঘরে পরবো। হ্যাঁ, নতুন বিয়ে করেছি, কমসে কম 120 টাকা দামের শাড়ি তো পরো। না না, ঘরে তো পরবো, কি আছে আসলে। কিন্তু এটি আমরা ঘরে এইরকম আলোচনা আছে, যখন বাইরে বেরোচ্ছি লোকের দেওয়া জামা, লোকের দেওয়া প্যান্ট, মিশো থেকে সাইকেল দিয়েছে। এখন বলছে তোমাদের আর কি চিন্তা, লোকেরা বলে তোমাদের আর কি চিন্তা, তোমরা খ্রিস্টান এসছো, বিদেশ থেকে টাকা আসছে। হালেলুয়া, আমি বলি এরকম বলতাম, হালেলুয়া, ঈশ্বর জানে আর আমরা জানি। কিন্তু কোনদিন কারোর কাছে হাত পেতে ঋণ করি, কোনদিন ঈশ্বর আমাদের অভাব রাখেনি। আমরা যখন মেদিনীপুরে ছিলাম 1 মাস ভালো মনে আছে, প্রায় 42 দিন পর পয়সা দেবে। আমি আমার বউ বলছি কি হবে এ মাসে, চালাতে পারবো তো? মানে 900 টাকায় 90 টাকা দশমাংশ, আবার বইয়ের জন্য মানে প্রেমের বাণী, তারপরে গসপেল প্যাকেট, এই সমস্ত জন্য 200 টাকা আবার বইয়ের জন্য কেটে নিত। তাহলে থাকতো কত? 610 টাকা, 810, 610 টাকা। ওর থেকে আবার 150 টাকা ঘর ভাড়া, তারপরে A to Z কেরোসিনে রান্না, ঠিক আছে। এবার আমি আর আমার বউ আলোচনা করছি আর প্রার্থনা করছি কারোর কাছে আমরা। আর আমার বউ কি করতো, ওই পাড়ার বাচ্চাদেরকে টিউশনি পড়াতো। টিউশনি মানে পয়সা দিয়ে না, ফ্রি। বাচ্চারা আসবে, তাদের সাথে গান প্রার্থনা হবে, তার পরিবারগুলো যেন প্রভুকে জানে, সেই জন্য এরকম যেন প্রার্থনা মানে টিউশনি শুরু করে 2 জন 4 জন 6 জন 8 জন। কেউ কেউ মারা এসে বলছে আমাদের বাচ্চাকে নেবে, আর বলি দেখো বাচ্চাকে নেবো না, কারণ পয়সা নিলে তোমার টিউশনি পড়ানো হলো, মাসে প্রতিদিন পড়াতে লাগবে, নাহলে তুমি আবার ঘুরে আমাদের কাজ করি, হয়তো মাসে হয়তো 1 সপ্তাহ থাকলাম। সেই জন্য আমরা পয়সা নেবো না, কারোর কথা শুনবো না। যদি আপনি চান আমাদের দ্বারা যদি আপনার ছেলের উপকার হয় কি মেয়ের উপকার হয়, পাঠান। বলে এরকম টিউশনি পড়ানো হয় 6 মাস 7 মাস 8 মাস গেল, কেউ পয়সাও দেয় না, খেতেও ডাকে। কিন্তু যে মাসে 42 দিনে পয়সা দিচ্ছে, সেই মাসে প্রত্যেক দিন সকালে মানে দুপুরে সন্ধ্যে প্রত্যেকটা বাবা মা ছেলেরা নিমন্ত্রণ করে খাচ্ছে। আমাদের টাকা থেকে গেল, শুধু আমরা মাছ মাংস ভাত খেতেই থাকি। হালেলুয়া। ওই জন্য প্র্যাকটিক্যাল সমস্যার মধ্যে যদি তুমি না যাবে, এরকম আপনাদের প্রত্যেকের জীবনে সাক্ষ্য আছে। হালেলুয়া। ওই জন্য প্রভু যিশু কি বলছে, যখন ধর্মগুরুরা বলছে তোমার শিষ্যদের চুপ করতে বলো, বলছে এরা যদি চুপ করে থাকে পাথরগুলো চিৎকার করে। হালেলুয়া, হালেলুয়া। ওই জন্য আমরা যেন কি রূপে, আমরা নিজে নিজে পরীক্ষা করে দেখি আমি কি রূপে চলছি। আমি যদি আমার বউকে মারি, আমি যদি আমার বউকে প্রেম না করি, আমি সবসময় যাই আমার বউকে সঙ্গে করে নিয়ে যাই,
বউ না থাকলে হয়তো আমি অনেক উপদেশ দিতে পারি না, যে স্বামী স্ত্রী প্রেম করো, অমুক করো, তমুক করো, বলতে পারি কি? যদি আমি আমার বউকে প্রেম না করি, সঙ্গে নিয়ে গিয়ে অবশ্য উপদেশ দেওয়া কষ্ট করে, হ্যাঁ কি না? এবং যদি আমার বউকে সঙ্গে নিয়ে আমি উপদেশ দিই, ঘাটে গিয়ে পুষ্পদিকে বলে তোমার দাদা এত কথা বললো তো, কিছুই করে না, বলবে কি বলবে না? অবশ্যই বলবে। কারণ আমরা সেই আদম হবার বংশ ভাই, মাংস আছে, রক্ত মাংস আছে, সবসময় পাপ করার জন্য, নিন্দা করার জন্য, মন্দ করার জন্য আমার মুখ যেন একদম উপচে আছে। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য পরীক্ষা করে আমরা দেখি আমি কিরূপে চলছি। সেই জন্য দেখো, আমি স্বামী, অবশ্যই আমি সংসারের মাথা। সবচেয়ে ভার কোথায় হয় জানো তো? ঘরে যাদের আছে টালির ঘর কি অ্যাসবেস্টারের ঘর, শিরখুঁটি থাকে, শিরখুঁটি দুদিকের জয়েন্ট, সেই শির বহন করে শিরখুঁটি গুলো। ঠিক সংসারে স্বামী মস্ত, শুধু মুখে বললে হবে না, দায়িত্বটা যেন স্বামী বহন করে। এই জন্যে আমি যখন বিয়ে করে প্রথম আমার বউকে নিয়ে যাই, প্রথম যখন আমি আউটরিচে যাই, আমি আউটরিচ থেকে এসে আমার বউকে বলছি, খাওয়া দাওয়া হয়ে যেতে বলছি, এবার তুমি শুয়ে পড়ো, আমি একটু মেসেজ করে দিই, বলে বুঝতে পেরেছি তোমার কষ্ট হয়েছে বলে। আর দেখো, যিশু আমাকে বলেছে স্ত্রীকে প্রেম করো, আমাকে প্রেম করতে হবে, তুমি করবে কিনা এটা তোমার। ওই জন্য ব্যক্তিগত ভাবে তোমরা কথাটা খুব কম বলেছে ঈশ্বর। যখন শিষ্যরা একসাথে আছে তোমরা বলছে, আর বেশিরভাগ সময় যদি তুমি বিশ্বাস করো, যদি তুমি বিশ্বাস করো তুমি পরিত্রাণ পাবে। আমি 100% বলছি, যিশুর জন্য অবশ্যই লোক নিন্দা করবে, হতে পারে তোমার স্বামী মারবে, কিন্তু যদি কিরূপে চলছো তুমি যদি পরীক্ষা করে দেখো, ঈশ্বরের বাক্য মতে যদি চলো, তোমার স্বামীর মুখে যদি তোমার প্রশংসা না শুনেছ, আমি প্রচার করা ছেড়ে দেব। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে, তোমরা কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়ে লো, কেননা এই কাল মন্দ। আমাদের জীবনে সুযোগ অবশ্যই আসবেই আসবে, ভালো কাজ করার জন্য, ধার্মিকতার কাজ করার জন্য। অনেক সময় কি হয় জানো, আমরা প্রভু যিশুকে জেনেছি, কিন্তু সেই জাগতিক ভাবে আমরা চলি। কেউ হয়তো গালমন্দ করেছে, নিন্দা করেছে, কথা বলেনি, অথচ তার যখন সমস্যা এলো, তুমি জগতের লোকেরা যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তুমিও সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো না। সেই সুযোগটা নিতে হবে, কাছে গিয়ে বলতে হবে, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হালেলুয়া। অবশ্যই সেই সুযোগ ঈশ্বর দেবে, আর তখন তারা জানতে পারবে। ওই জন্য প্রভু যিশু বলছে, জগতের লোকের কাছে তোমাদের উত্তম কার্য রাখো, যেন যারা নিন্দা করে তাদের মুখ বন্ধ হয় এবং তোমাদের ঈশ্বরের গৌরব করে। হালেলুয়া। সেই জন্য যেন আমরা সুযোগ কিনিয়া লই, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। নির্বোধ হইও না। নির্বোধ ইংরেজিতে খুব একটা ভালো কথা আছে, ইডিয়েট। বাংলা কথায় নির্বোধ বললে কেউ মাইন্ড করবে না, যদি ইডিয়েট বলে না অনেক মাইন্ড করে। ইডিয়েট মানে একদম যার কোনো বোধ শক্তির টোকাও নেই। ওই জন্য বলছে তোমরা নির্বোধ হইও না। প্রভুর ইচ্ছা কি সেটা জানো। অনেক লোক অনেক কথা বলবে, কিপ সাইলেন্ট, নীরব থাকো, শোনো। যেমন প্রভু যিশু বলছেন, ঈশ্বরের বাক্যে লেখা আছে, তিনি মুখ খুললেন না। কিন্তু মুখ খুললেন না কথার অর্থ হচ্ছে তিনি কারোর সাথে বিবাদে জড়ালেন না, মন্দ কথা তিনি বললেন না, আনাড়ি তর্ক তিনি করলেন না। কিন্তু যিশু কি কথা বলেনি? উপযুক্ত সময়ে কথা বলেছে। পিলাত যখন বলছে, হে যিশু, দেখছো না তোমার বিরুদ্ধে এত লোকেরা তোমার নিন্দামন্দ করছে, তুমি কি কিছু বলবে না? তখন যিশু বলেছিল, আমি যদি বলি তোমরা বিশ্বাস করবে না, আর প্রশ্ন করলে তোমরা উত্তর। হালেলুয়া। আমাদের পিতা মাতারা, ধরো আমি 28 বছর বয়সে কি 27 বছর বয়সে আমি যিশুকে জেনেছি, আমি যিশুকে বিশ্বাস করেছি, আমি হরিনামের জল দিতাম,
কালী পূজা আমার বাড়িতে হতো, সেই পূজার সমস্ত দায়িত্ব আমরা নিতাম। যখন আমি যিশুকে বিশ্বাস করে সব পূজা হরিনাম ছেড়ে দিলাম, আমার কাকা ঠাকুরদা বাবা তারা কেন আমাকে ডেকে নিয়ে বসেন, হ্যাঁ রে বাবা তোর কি হলো, কেন তুই এসব করছিস? কেউ জানতে চায় না, কিন্তু তোমাকে কি করে বাদ দেয় আর বলে আমি সনাতন ঈশ্বরের পূজা করছি। আমাদের পিতা মাতারা বাঙালি লোকেরা বলে খিচুড়ি হলে কি বলে, খিচুড়ি খাইলে কি বলে, হ্যাঁ শুধু ভোগ শিখে রেখেছো, ওই একটা কথাই শিখে রেখেছো। কি সেবা বলে? আরে ভাই গোবিন্দ তো ঘরে আছে, তাকে ভোগ দিলে গোবিন্দ সেবা বলে। যখন অনেক লোক খাওয়ায় তখন গোবিন্দ সেবা বলে? কি সেবা? এবার আসো, জায়গায় আসো। যখন ঘরে দেয় তখন গোবিন্দকে দেয় গোবিন্দ ভোগ। যখন গ্রামের লোকদের সব বাচ্চা বুড়ো সবাই খায় তখন বলে নারায়ণ সেবা হচ্ছে, হালেলুয়া। যখন খিচুড়ি খাওয়াচ্ছে তখন নারায়ণ সেবা হচ্ছে। যখন তুমি যিশুর প্রার্থনা করতে গেলে তুমি হয়ে গেলে খ্রিস্টান হয়ে গেলে। শুধু তাই না, তোমাকে মেরে দেবে। তোমার মধ্যে যে নারায়ণ আছে বলে খিচুড়িটা খাওয়ালো সেটা সে ভুলে যায়। হালেলুয়া। ওই জন্য প্রভু যিশু বলছে, হে নিদ্রাগত লোকেরা তোমরা জাগো আর ওই মৃতদের কাছ থেকে বাইরে আসো। সনাতন ঈশ্বর, আরে ভাই ঈশ্বর তোমাকেও সেবা মানে সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। তুমি মানুষ, আমি মানুষ, তুমি পাপী, আমি পাপী, দুজনেই তো স্বর্গে যেতে হবে। কে আমাকে স্বর্গে নিয়ে যাবে আমি পরীক্ষা করে দেখবো না? হালেলুয়া। আমাদের সুশান্তরা খুব সুন্দর কথা বলতো, বলে 250 ভেন্ডি কিনবে, আমি দেখতে পাচ্ছি গোটা সবে কাটা, টাটকা ঢেঁড়স কিনে এনেছি, কেটে নিয়ে এসেছি বাগান থেকে, দেখতে পাচ্ছি টাটকা কচি ঢেঁড়স। জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো কচি। তাও বলছে প্রত্যেকটা ডোগা ভেঙে ভেঙে দেখে নিচ্ছে কচি কিনা। বলে আরে ভাই 250 ঢেঁড়স একদিন খাবে কি 2 দিন খাবে? তাই যদি তুমি এত সুন্দর পরীক্ষা করো